কিছুই দেখছেন না। প্রথমবার ওসি মহোদয় অপারগতা জানিয়েছিলেন মামলার কাগজ নেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয় ধাপে তিনি এসে মামলার এজাহারের কাগজ গ্রহণ করেছেন। এখন দেখা যাক যে উনি আওয়ামী লীগের স্টাইলে তদন্ত করবেন না সঠিক তদন্ত করবেন, এটা আমাদের দেখার অপেক্ষায়। আমরা পুরো দেশবাসী এখন দেখার অপেক্ষায় রয়েছি। বর্তমান যিনি ওসি মহোদয় রয়েছেন ইনি সঠিক ইনভেস্টিগেশন করে অপরাধীদের, যারা সত্যিকারের অপরাধী, যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমরা অপেক্ষায় রয়েছি। ওনার তদন্তের পরে আমরা পরবর্তী কর্মসূচি দিব। ধন্যবাদ। আপনাদের আমরা দেখলাম যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রংপুর হচ্ছে জাতীয় পার্টির ঘাঁটি, আস্তানা আপনারা দাবি করেন আর কি। এই আস্তানার মধ্যে জাতীয় পার্টির আস্তানা যে প্রধান পৃষ্ঠপোষক তার বাসায় হামলা হয়েছে, আপনারা এখন পর্যন্ত কি ফিডব্যাক দিচ্ছেন, মানে আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা? ধন্যবাদ। আমাদের যে বাসভবনে হামলা হয়েছিল তারা পরিকল্পিতভাবে এই হামলাটি করেছে, পূর্বে থেকে ওদের পরিকল্পনা আমরা যা বুঝতে পেরেছি। কারণ আমাদের পার্টির চেয়ারম্যান GM কাদের রংপুরে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এই হামলা আমরা যে প্রশ্নটি করেছেন রংপুরের ঘাঁটি, জাতীয় পার্টি ঘাঁটি, আমরা দাবি করি তাদের যদি সাহস থাকে ওপেন রাজপথে আসুক, বাপের বাটা দেখি কে হয়, তারা থাকবে নাহলে আমরা থাকবো। ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমাদের কথা বলেছে যে বৈষম্য বিরোধীর বাইরেও কিছু অন্য দলের, আপনিও আজকে বলছেন নাম প্রকাশ করছেন, অন্য দলের কারা একটু বলবেন, কারা ছিল? পুলিশ ইনভেস্টর আপনার মোবাইলটা কারা বলতে কারা এখানে অন্য দল দেখেছেন, আমরাও দেখেছি, আপনি বলবেন কি? আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে NCP বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী, যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না, সেই টাইপের কিছু সন্ত্রাসী এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে। আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকালে ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি, তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনারা পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল। ধন্যবাদ। তাদের কোনো দলীয় পরিচয় নাই ভাই। তারা বিভিন্ন দলের সাথে জড়িত। দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে জড়িত, এখন বিএনপির সাথে জড়িত, জামাতের সাথে জড়িত, এরকমও থাকতে পারে। সুযোগ সন্ধানী তাদের বিরুদ্ধে অলরেডি ইনভেস্টিগেশন হচ্ছে, তারা প্রকৃতপক্ষে কোন দলের লোক। আর আমাদের শেষ বক্তব্য, আমরা 22 জনের নাম সহ 22 জনের নাম উল্লেখ করেছে, 60 জন অজ্ঞাত আছে। আর হলো আমাদের আমরা আজকে যে এজাহার করলাম এখানে প্রকৃতপক্ষে গতকাল যারা সন্ত্রাসী হামলার সাথে লিপ্ত ছিল এখানে আমরা 22 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। আপনাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, লাইভ ভিডিও ফুটেজ দেখে সেই 22 জনের নাম আমরা এখানে উল্লেখ করেছি এবং সেই সাথে অজ্ঞাতনামা 50 থেকে 60 জন অজ্ঞাতনামা করে আমরা এজাহার করেছি। আমরা এই বিষয়ে কোনো ভীত নই। আমাদের পরবর্তী পদক্ষেপ রয়েছে। আগামীকাল বিকাল 3টায় এই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বাসভবন হামলার প্রতিবাদে আমাদের জাতীয় পার্টি রংপুর জেলা এবং মহানগরের বিক্ষোভ মিছিল এই রংপুর শহরের প্রধান পদক্ষেপ করবে, এটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল 5টায় বিক্ষোভ মিছিল হয়েছে এরশাদ সাহেবের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে, এবং আগামীকাল আমাদের সারা বাংলাদেশ জেলা, উপজেলা, মহানগর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ এই ঘটনার প্রতিবাদে, এবং এইটার আমরা সুষ্ঠু বিচার চাই। সেইটার সারা বাংলাদেশের অংশ হিসাবে আমাদের রংপুরেও বিকাল 3টায় আমাদের পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। আচ্ছা, শিলপাড়ি নিবাসী আরিফ হোসেন জাতীয় পার্টির পক্ষ থেকে একটি এজাহার দাখিল করেছেন। গতকালকে দুই পক্ষের মধ্যে একটি ধাওয়াপাল্টা ঘটনা ঘটে এবং তাদের অভিযোগ যে তাদের এরশাদ সাহেবের বাড়িতে তারা হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা একটি এজাহার দাখিল করেছেন। আমরা এজাহারটি গ্রহণ করেছি এবং আমরা এই বিষয়ে সরজমিনে তদন্ত করে পরবর্তী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভাই, প্রথমের দিকে এজাহার নিলেন না, ওনারা বললো যে 1 ঘন্টা বসায় রেখে তারপর ফিরে যাচ্ছিলেন, পরে আমরাও তো দেখলাম বের হয়ে গেলেন। এইটা আসলে একটু জানতে চাই, এখন কি কারো ফোন এসেছে যে আপনি? না, এই বিষয়ে কোনো নেই। আমি তাদের সাথে 1 ঘন্টা না, তারা আধা ঘন্টা আসছে, তাদের সাথে বিষয়ে কথা বলছি, কারো ঘটনার বিষয়ে কথা বলছি, এই আর কিছু।